আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব রাজমণি পিরামিড। এটা পানাফ, নারায়ণগঞ্জ, সোনারগাঁও অবস্থিত। এখানে টিকিট হলো 150 টাকা টিকিট এই পিরামিডে ঢোকার জন্য, রাজমণি পিরামিড। তো 150 টাকা টিকিটে আমরা তাজমহলও ঘুরতে পারবো। মানে 5 বছরের উপরে মানে যাদের বয়স তাদেরকে মানে 150 টাকা করে নেওয়া হয়। তো চলুন আমরা দেখি আসলে রাজমণি পিরামিডটা আসলে কীরকম। লেটস গো। আচ্ছা, এখানেই মানে ঢুকতে গেলেই দেখতে পাচ্ছি নৌকা, বাচ্চাদের জন্য নৌকা আছে। টিকিট হলো 50 টাকা করে। বধির আসছে বাচ্চাদের দেখতে বিভিন্ন জায়গা আছে। অনেক তো আরেকটা জিনিস এখানে আরো আছে কি রাজমণি চা কফি। মানে আপনারা যারা চা কফি লাভার তারা মানে বোর হবেন না। মানে দোকান আছে, রাজমণি চা কফি পাওয়া যায়। তো আর কি বলবো, চলুন। তারপরে পাখিদের আর কি খাবার একটা বাড়ি খেলার পাখিগুলো আছে। তারপরে ভিতরের পিরামিডের দেখতে জায়গাটা আসলে আরও আছে ক্ষুদিরামের মাসির মতো। মানে আমরা যারা মানে যারা না জানি ক্ষুদিরামের মানে ইংরেজদের বিরুদ্ধে তারা মানে ক্ষুদিরাম বিরুদ্ধে গিয়েছে হয়তো, তার জন্য ক্ষুদিরামের মানে ফাঁসির মঞ্চটা মানে উচ্চের দেখা হয়েছে। তারপরে আছে এখানে আছে মাছ, মানে ক্ষুদিরামের তারপরে আরো রকমের মাছ আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি কোথায়? ভূতের বাড়ি। ভূতের বাড়ি আপনারা দেখবেন অসম্ভব একটা ভয়ের জায়গার মতো। আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। দেখুন আমার ভয় লাগতেছে, তাড়াতাড়ি আসো। মানে লাল বাতিগুলো জ্বালানো আছে এখানে। মানে এখানে রাজা রানীদের মৃতদেহ এখানে মানে স্থাপন করা হয়েছে, যে মানে পিরামিডের মতো। দেখুন আমি
ভয় পাইছি আমি। তো এই যে আসলে রাজা রানীর মৃতদেহ মমি অনেক দেখো। সুন্দর একটি জায়গা। তো এখানে আরো মানে তারা যে মানে কি কি গয়নাগাটি পরতো এখানে লাশগুলা। হাউ মাউ খাও গো। এখানে মানে তারা রাজার মধ্যে কিরকম পোশাক করতো তার ছবিগুলো এখানে রেখে দিছে। এই যে পোশাকগুলো করে রেখে দিছে, দেখুন আপনারা। তারপরে ওরা মানে কি গয়নাগাটি করতো, অলংকার, রাজা হ্যাঁ করতাছি। রাজারানীগুলা রাজারানীরা এই যে দেখুন এই যে অলংকার, এগুলো মহারানীদের অলংকার। তো অলংকার এগুলোও তুলে ধরা হচ্ছে। তারপরে হ্যাঁ সুন্দর। মুক্তোর মালা, তারা মুক্তোর মালা করতো, সেই মালাগুলো এখানে আছে। অনেক সুন্দর। ওই যে মোটু পাতলুরিয়া দেখছেন। তারা যে আসবাবপত্র ব্যবহার করতো, এই যে আসবাবপত্রগুলো ওর ছবি এঁকে রেখেছে। তারপরে আমরা বের হয়ে যাচ্ছি এখান খুব থেকে। সুন্দর তারপরে আমরা যাচ্ছি পরিবেশে বেহুলার বাসার এগুলো ঘর। বাসর ঘর করছে। এই যে দেখুন কি সুন্দর মানে একটা খাটের মতো একটা সেতলা জায়গা ঘুমিয়ে বানাচ্ছে ওরা। এই যে সাপ, অনেক সুন্দর একটা সেজেছিল, ওগুলো দেখানো হয়েছে। তারপরে আছে এখানে আছে কি পরীরা কিভাবে নাচে, মানে এই জায়গাটাতে। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। সবাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। বাই।